বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ শারমিন। খুবই মজার একটি খাবার নিয়ে চলে এসেছি। একেবারে চিকেন ফ্রাইকে হার মানিয়ে দেয় এই ফ্রাইটা। তো কে কে বলতে পারবে এটা কি? এই ফ্রাইটা তৈরি করার পরে আপনি যদি কাউকে না বলেন তো সে কিছুতেই বলতে পারবে না যে এটা কি খাওয়াচ্ছেন। কিন্তু একবার যে এই খাবারটা খাবে সে বারবার খেতে চাইবে এবং আপনার ফ্যান হয়ে যাবে। তো ক্রিস্পি ক্রিস্পি মজার এই রেসিপিটা দেখার জন্য পুরো ভিডিওর সাথেই থাকবেন আশা করছি। এবার বুঝতে পারলেন এটা কি? এটা হচ্ছে কচু। এই কচুটাকে আমরা পানি কচু বলি। আপনারা এই কচুকে কি নামে চেনেন কমেন্টে অবশ্যই জানাবেন। এই কচু ফ্রাই করতে গেলে এভাবে কাটতে হবে এবং কাটাটা আপনারা খুবই ভালোভাবে খেয়াল করে দেখবেন। তো আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড, ওদের বাড়ি ময়মনসিংহ। তো ময়মনসিংহে এই কচুটা খায়, তো ওই আমাকে কচুটা কেটে দিচ্ছে। তো কচুটা কাটার সময় কচুটা একটু বাঁকা করে কাটতে হবে, একেবারে পাতলা পাতলা করে কাটতে হবে এবং সম্পূর্ণ কাটা যাবে না, একটু বাঁধিয়ে রাখতে হবে। তো এখন অপোজিট সাইডটাও একটু বাঁকা করে একইভাবে পাতলা করে কেটে নিচ্ছি। তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটু স্লো মোশনে দেখাচ্ছি, ফরওয়ার্ড না করে। তো কতটা পাতলা হচ্ছে কাটা এটা বুঝতেই পারছেন। কাঁটাটা অনেকটা জিগজ্যাকের মতো। আমরা ছোটবেলায় কাগজ কেটে এভাবে ঝুড়ির মতো বানাতাম, ঠিক সেভাবেই কচু কাঁটাটা কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু যে শক্ত অংশটা থাকে পানি কচুর নিচের যে শক্ত অংশটা সেটা দিয়ে করা হয়েছে, আর উপরের যে শাকটা সেটা আমি অন্যভাবে রান্না করে ফেলবো। তো এখন সবগুলো কচু কাটা হয়ে গিয়েছে, আমি এখন লবণ পানিতে এটা ভিজিয়ে নিচ্ছি। তো পানিটা দিয়ে দিচ্ছি, এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি এবং লবণ দিয়েছি 1 চা চামচ পরিমাণ। পানি আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন এবং লবণটাও স্বাদ মতো দিতে হবে। এই লবণটাই কিন্তু কচুর মধ্যে ঢুকবে এবং কচুটাকে নরম করে তুলবে। তো পানিতে এভাবে ভিজিয়ে আমি 10 থেকে 20 মিনিটের মতো রেখে দিব। সময়টা একটু কম বেশি হলে সমস্যা নেই। তো এভাবে ভিজিয়ে রাখার পরে দেখতেই পাচ্ছেন কচুগুলো কতটা নরম হয়ে গিয়েছে। তো এখন এই কচুগুলো আমি পানি থেকে একেবারে ভালো করে নিংড়ে নিচ্ছি। একইভাবে সবগুলো কচুর পানি নিংড়ে নিলাম। তো এখন এই কচু ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো সেজন্য এখানে চালের গুঁড়া নিলাম 1 কাপ পরিমাণ এবং বেসন নিয়েছি 1/2 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, মরিচ গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এখন সব কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি এবং পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। তো ব্যাটারের ঘনত্বটা আপনারা কচু যখন ভাজবেন ঘনত্বটা আপনারা পাতলা ঘন যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন। তো আরেকটু পানি লাগবে। তো কচু কিন্তু এভাবে কেটেই ফ্রাই করতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। ব্যাটারের ঘনত্বটা অনেকটা বেগুনি ভাজার মতো হবে, বেসন দিয়ে যে বেগুনি ভাজি ঠিক সেরকম। তো ব্যাটারটা পাতলা হলে ক্রিস্পি হয় এবং ভাজতেও সুবিধা হয়। আর কচু যদি একটু পচা হয় বা ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু একটু গলা চুলকাতে পারে, এটা কচুর উপরে ডিপেন্ড করে। তো এখন একটি পাত্রে তেল গরম করে কচুগুলোকে এভাবে লম্বা করে ছড়িয়ে দিয়ে ভেজে নিচ্ছি। তো চুলার আঁচটা কিন্তু লো থেকে মাঝারি আঁচে থাকবে, কচুটা যাতে সিদ্ধ হয় এমনটাই রাখতে হবে চুলার আঁচটা। তো সেক্ষেত্রে ভালো করে একটু ভেজে নেবেন, তাহলে আর গলা চুলকাবে না। আর চাইলে একটু লেবুর রসটাও দিয়ে দিতে পারেন। তো আল্লাহর বড় নিয়ামত হচ্ছে আমরা ভালো আছি, সুস্থ আছি। তো শুকরিয়া স্বরূপ আমরা যেন বেশি বেশি ইস্তেগফার পড়ি এবং আল্লাহর শুকরিয়া আদায় করি। চুলার আঁচ বাড়িয়ে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু ক্রিস্পি হবে না এবং ভেতরটাও কাঁচা থেকে যাবে। তো সবগুলো কচু আমি এখন ভাজবো না, এখন যেই কচুগুলো এখানে রেখে দিলাম এটা আমি নর্মাল ফ্রিজে রাখলে পরের দিনে আবার খেতে পারবো। তো আপনারা চাইলে কিন্তু এভাবে ডিপ ফ্রিজেও রাখতে পারেন। তো ভাজার প্রসেসটা কিন্তু সেক্ষেত্রে একই থাকবে। গরম গরম ভেজেই কিন্তু এই কচুটা খেতে ভালো লাগে, ঠান্ডা হলে কিন্তু ভালো লাগে না। তো সুখী সবসময় এই কচুটা এভাবে আমাকে কেটে দেয়। তো এই মেয়েটা অনেক কাজ জানে, এত সুন্দর করে একেবারে অল্প সময়ে খুব ভালো করে কেটে দেয় এভাবে, সেজন্য আমার আর কাটা হয় না। তো আমিও একবার ট্রাই করব কাটার জন্য, সেটাও আপনাদের সাথে শেয়ার করব কোনো একদিন। তো কচুগুলো মুচমুচে করে একেবারে ক্রিস্পি ক্রিস্পি করে আমি ভেজে নিলাম। তো এখন একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। এই কচু ফ্রাই খেতে কিন্তু খুবই মজা, আপনারা যদি একবার তৈরি করে খান এভাবে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে। এই কচু ফ্রাই খেয়েই কিন্তু তাহমিদের টিচার একেবারে পাগল হয়ে গিয়েছে, সে এখন বারবার জিজ্ঞেস করে যে কচু কবে আনবে এবং আমি এই কচু ফ্রাই খেতে চাই। তো
তো আপনাদের বাচ্চারা যদি কচু খেতে না চায় আপনারা এভাবে ফ্রাই করে দিতে পারেন। কচু তো এমনিই স্বাস্থ্যের জন্য অনেক ভালো খাওয়া। কচুর ভিতরটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছেন, ক্রিস্পিও হয়েছে। তো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যদি সময় সুযোগ হয় ভিডিওটি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আজ বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।